দেখেন বাবা, ওই তিনজন আল্লাহর বান্দা গুহার ভিতরে বাজান প্রবেশ করেছে। একজন কো ভাইজান, ও ভাইজান আমার ঘটনা শোনেন। আমি আল্লাহর ওই বান্দা যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে। সুবহানাল্লাহ কোন বাবা। ওই লোকটা কান্নাকাটি শুরু করে দিল। কয় ভাইজান আমি আল্লাহর ওই বান্দা, আমার ঘরে বৃদ্ধ মা বাবা রয়েছে, আমার ঘরে আমার বিবি রয়েছে, আমার ঘরে আমার দুইটা ছোট ছোট বাচ্চা সন্তান রয়েছে। ওই লোকটা কয় আল্লাহ গো, মারহাবা, ওগো আল্লাহ, আল্লাহ গো আপনি তো সমস্ত কিছু জানেন। আল্লাহ গো আজকের এই অবস্থাটা আপনি অবলোকন করতেছেন। ওই লোকটা কয় আল্লাহ গো সেই দিনের ঘটনাটাও আপনি জানেন। ওই মানুষটা ওই ভাইদেরকে বলতেছে ভাইজান শোনেন, আমার ঘরে আমার বৃদ্ধ মা বাবা রয়েছে, আমি আমার মা বাবার সেবা করি, আমি আমার মা বাবার খেদমত করি, মা বাবাকে ছাড়া আমি কোনো কিছু বুঝি না। আমি এমন একটা সন্তান, যেই সন্তান দিনের বেলায় গরু চড়াইতাম, যেই সন্তান দিনের বেলায় বেড়া দুম্বা চড়াইতাম। আমি অত দামি ঘরের কোনো সন্তান নয়, আমি রাখাল পরিবারের সন্তান। ওই লোকটা কয় ভাইজান মারহাবা, ও ভাইজান আমি একদিন বের হয়ে গেলাম, আমার গরুটা নিয়ে আমি বের হয়ে গেছি। ঘন্টার পর ঘন্টা চলে যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 4 ঘন্টা যায়, হায় হায় যখন 5 ঘন্টা 6 ঘন্টা চলে গেল, আমি আমার গরু বেশ বেড়া নিয়ে যখন বের হয়ে গেছি, আমার গরু মেষ বেড়া এত দূরে চলে যায়, আমি দেখতেছি হায় হায় চারদিক অন্ধকার হয়ে গেছে। আমি ওই সন্তান, যেই সন্তান আমার গরু চড়াইয়া যখন আমার বাড়ির মধ্যে আনতাম, আমি আমার গরু থেকে দুধ দহন কইরা আমার মা বাবারে সবার আগে খাওয়াইতাম। আওয়াজে মানি না রজুরে কোন সুবহানাল্লাহ। আমি ওই সন্তান, যেই সন্তান মা বাবার আগে দুধ খাওয়াইতাম। ওই লোকটা কয় দুনিয়ার মানুষই, আমি যখন দেখলাম চারদিক অন্ধকার হয়ে গেছে, আমি যখন বাড়ির মধ্যে ফিরি, আমি আমার মা বাবার যখন কিনারায় যাই, আমার মা বাবা দেখতেছি ঘুমায় গেছে, আমার বাবাও ঘুমায় গেছে, আমার মা ঘুমন্ত অবস্থায়। হায় হায় আমার মাকে যদি আমি ডাক দিই, আমার মায়ের ঘুমটা ভেঙে যাবে, আমার বাবাকে যদি আমি ডাক দেই, আমার বাবার ঘুমটা ভেঙে যাবে। এমন কোনো দিন নাই যেই দিন দুধ আমি আমার মা বাবার আগে খাওয়াই নাই, এমন কোনো দিন নাই যেই দিন আমার মা বাবা দুধ আগে খায় নাই। আমার বিবি আমার সামনে দাঁড়ানো, আমার 2টা সন্তান আমার সামনে দাঁড়ানো। বিবি কয় স্বামী গো, ও স্বামী আপনি শোনেন শোনেন, আপনার 2টা সন্তান আজকে সারা দিন কোনো কিছু খায় নাই। আল্লাহু আকবার। বিবি কয় স্বামী গো, ও স্বামী আপনার 2টা সন্তান আজকে সারাদিন কিছু খায় না, আপনার 2টা সন্তান খাওয়ার জন্য চিল্লা চিল্লি করতেছে। ও স্বামী গো আপনার 2টা সন্তানকে কি দুধ দেওয়া যাবে নি? আপনি আমাকে দিতে হবে না, আপনার 2টা সন্তানকে দেন। স্বামী কয় বিবি গো এমন কোনো দিন নাই যেই দিন আমার মা বাবাকে দুধ পান করে নাই, এমন কোনো দিন নাই যেই দিন মা বাবারে আমি আগে দুধ খাওয়াই নাই। ও বিবি শোনো শোনো, আজকে তার ব্যতিক্রম হবে না, আগে আমার মা বাবা খাবে, তারপর তুমি, তারপর আমার সন্তান খাবে। আগে আমার সন্তান, আগে আমার মা বাবা, তারপর সন্তান, তারপর তুমি, তারপর আমি। সুবহানাল্লাহ। দেখেন মা বাবারে ইজ্জত কেমনে দেয়, সন্তান মা বাবারে কেমন ভালোবাসলে এই কথা বলতে পারে। বিবি কান্না করে, স্বামী গো আপনি আপনার 2টা সন্তানরে দুধ দেন, আপনার 2টা সন্তান আজকে সারাদিন কিছু খায় না। মনে রাখবেন বাবা, দুধের ভিতরে আপনার পানির পিপাসাও মিটে যায়, আবার দুধের ভিতরে খিদাও নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ।
কয় স্বামী আমাকে দেওয়া লাগবে না, আগে আপনার দুইটা সন্তানকে দেন। স্বামী কয় বিবি গো, ও বিবি শোনো শোনো, আমি আমার মা বাবারে বড্ড ভালোবাসি, যদি তোমাদেরকে আগে দেই আমার মা বাবা যদি কষ্ট পাওয়া যায়, হায় খাই আমি তো জান্নাত পাবো না। আমার মা বাবা যদি মনে কষ্ট পাওয়া যায়, হায় খাই আমার হাসর বরবাদ হয়ে যাবে। স্বামী হায় খাই আপনার বিবিকে বোঝাচ্ছে আমি দিতে পারবো না, আমি দুইটা সন্তানকে দিতে পারবো না। 1 ঘন্টা যায় 2 ঘন্টা যায়, বাজান মা বাবা ঘুমন্ত অবস্থায়, মা বাবা জানে না সন্তান দাঁড়ায় আছে দুধ নিয়া। বাজান রে মারহাবা কইতেন না। যখন ফজর আজান দিয়েছে বাজান তার মা বাবা ঘুম থেকে উঠলো, দেখতেছে সন্তান আপনার দুধ নিয়া মা বাবার কিনারায় দাঁড়ায় আছে। কয় সন্তান রে তুমি বুঝি দুধ নিয়া দাঁড়ায় আছো? মা গো মা, বাবা গো আমি এখনো দুধ নিয়া দাঁড়ায় আছি, আমি ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে দিব না যতক্ষণ পর্যন্ত আপনারা সবার আগে দুধ না পান করবে। আপনারা আগে খাবেন, তারপর আমার সন্তান আমার বিবি খাবে। মা বাবা আশ্চর্য হয়ে গেছে, এমন জিনিস কোনোদিন সন্তান থেকে আশা করবে সেটা ভাবে নাই। মা বাবা আশ্চর্য হয়ে গেছে, মা বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ আপনি আমার এই সন্তানকে কবুল করে নেন। হায় হায় তার মা বাবাকে দুধ খাওয়াইলো, সন্তানকে দুধ খাওয়াইলো, তার বিবিকে খাওয়াইলো। ওই লোকটা গুহার ভিতরে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, ও আল্লাহ, আল্লাহ গো ওই সময় চাইলে আমার 2টা সন্তানরে আমি আগে খাওয়াইতে পারতাম, ওই সময় চাইলে আমার বিবির আমি আগে খাওয়াইতে পারতাম। আল্লাহ গো ওই সময় চাইলে আমি সর্বপ্রথম আমি দুধ পান করতে পারতাম। ও গো আল্লাহ, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য সবার আগে আমি আমার মা বাবাকে দুধ পান করাইছি। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু শুনেন শুনেন, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহর ইবাদতের পর তারা যাতে তাদের মা বাবার সাথে সৎ আচরণ করে। এখনো সময় আছে আমার শানকোলার মানুষ, ব্রাহ্মণ গ্রামের মানুষ, বাজান রে জীবনে মায়ের সাথে কত খারাপ আচরণ করেছো, জীবনে বাবার সাথে কত খারাপ আচরণ করেছো, আজকের মাহফিল তাইকা বাড়ির মধ্যে যাইবা। ও আমার ব্রাহ্মণ গ্রামের মানুষ, একটা বার মায়ের হাতের মধ্যে চুমু দিবা, একটা বার তোমার বাবার হাতের মধ্যে চুমু দিবা, ডাক দিয়া বলবা বাবা গো জীবনে কত আপনার সাথে ঝগড়া করেছি, মা গো মা জীবনে কতবার আপনার সাথে দুর্ব্যবহার করেছি, আমি তো বুঝতে পারি নাই, আপনি আপনার সন্তানরে ক্ষমা করে দেন। আমি জানতে চাই কোন সন্তান যদি তার মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা ওই সন্তানকে ক্ষমা করে কি করে না? কথা বলেন করে কি করে না? অনুরোধ থাকবে বাজান, যাদের মা বাবা আছে মা বাবার কাছে ক্ষমা চাই আনেন। মা বাবা দুনিয়া থেকে চইলা গেলে হাইরে বাজান কি দন হারাইবা, যেই বাবা দুনিয়ার জমিনে থাকলে সন্তানের জন্য ছায়া হয়ে থাকে, যেই বাবা দুনিয়ার জমিনে থাকলে সন্তানের জন্য কষ্ট করে, ওই বাবার সাথে খারাপ ব্যবহার করিও না, ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না। আজকে আপনাদেরকে একটা হাদিসে মোবারকা শোনাবো, যেই হাদিসে মোবারকা শুনলে বুঝতে পারবেন বাজান রে মা বাবার খেদমত কেমনে করতে হয়, মা বাবাকে কিভাবে ইজ্জত দিতে হয়, মা বাবার সেবা কিভাবে করতে হয়। নবী কয় উম্মা মারহাবা কন, ওই উম্মতরে শোনো শোনো, আমি নবীরও অনেক আগে 3 জন ব্যক্তি সফরে বের হয়েছিল, যেই 3 জন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বের হয়েছে, আল্লাহকে তালাশ করার জন্য বের হয়েছে। 1 জন 2 জন 3 জন, ওই 3 জন বন্ধু যখন বের হয়েছে হঠাৎ করে আসমানের দিকে লক্ষ্য করলো, যখন আসমানের দিকে তাকায় আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। একজন কয় ভাইজান, ও ভাইজান আসমান তো মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ পর মনে হয় বৃষ্টি চলে আসবে, মনে হয় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। কয়ে চলেন চলেন, আমরা আর দেরি করি না, আমরা পাহাড়ের চূড়ায় গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিব।
কয়জন? তিনজন বন্ধু সফরে বের হয়েছে। হঠাৎ করে আসমানের দিকে তাকায়, আসমান মেঘাচ্ছন্ন, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু আগে বৃষ্টি হয়েছে কি হয় নাই? তিনজন বন্ধু আপনার রওনা দিয়েছে সফরের মধ্যে আল্লাহকে তালাশ করার জন্য। নবীজি সাহাবাই কেরামকে এই হাদিসখানা আমার নবীজি জবান দিয়ে বলেছেন, সাহাবীরা শুনতেছে। আমার নবী বলতেছেন তারা তিনজন বের হয়েছে সফরের উদ্দেশ্যে। হঠাৎ করে লক্ষ্য করলো আসমান মেঘাচ্ছন্ন, আসমানের মধ্যে মেঘ ভাসা দিয়েছে, হঠাৎ করে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। তারা তিনজন বন্ধু হাঁটতে হাঁটতে গুহার এমন একটা জায়গায় পুষলো যেই জায়গায় বসলে দাঁড়াইলে আর বৃষ্টি পড়বে না। হঠাৎ করে তারা লক্ষ্য করলো ভারী বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে পাহাড় থেকে বড় পাথর এসে গুহার মুখের মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনজন বন্ধু টেনশনে পড়ে গেছে, আল্লাহ আপনি কোন পরীক্ষার মধ্যে আমাদেরকে ফালাইলেন? আমরা এখন এইখান থেকে বের হব কিভাবে? মারহাবা কইতেন না? দেখেন বাবা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই তিনজন বন্ধু আপনার যখন গুহার ভিতরে প্রবেশ করলো, একজন তো ভাইজান, ও ভাইজান আমরা এখন এইখান থেকে কিভাবে বের হব? এত বড় বিশাল পাথর, যেই পাথর একজন সরানো সম্ভব না, যেই পাথর 2-3 জন সরানো সম্ভব না, যেই পাথর 200-300 মানুষ সরানো সম্ভব না। হায় হায়, তিনজন যুবক বাজান কান্না করতেছি। এবার একজন কয় ভাইজান আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কয় কি বুদ্ধি? কয় আমি জানতে চাই, আমরা তো তিনজন আল্লাহকে খোঁজার জন্য বের হয়েছি। ও ভাইজান আমি আপনাদের কাছে এই জিনিসটা বলতে চাই, জীবনে তো কত রকমের কাজ করেছি, এই জায়গা থেকে বের হতে পারবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। তবে আজকের এই মুহূর্তের মধ্যে আমাদের প্রত্যেকজন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে চাইব, আমাদের জীবনের এমন একটা ঘটনা বলবো যেই ঘটনা বললে আমার আল্লাহ নিজেই খুশি হয়ে যাবে। ওই জীবনের আমাদের সময় থেকে আমরা ভালো কিছু কাজ আমার আল্লাহর কাছে উপস্থাপন করব। আমার আল্লাহ তো সব জানে, উপস্থাপন করব। আমার আল্লাহ যদি সেটার উসিলায় আমাদেরকে বের করে দেয়। কিছু মানুষ বলবে উসিলা করা জায়েজ নাই, আছে না নাই? অথচ বাজান উসিলা ছাড়া কিছুই হয় না। কথা কোন ঠিক কিনা? আমি আপনি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি উসিলা, কথা কোন ঠিক কিনা? মা বাবা তো উসিলা, কথা কোন ঠিক কিনা? ওনারা যদি আমাদেরকে না আনতেন দুনিয়াতে আসতে পারতাম, ওনাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে এনেছে। তো উসিলা অনেকে চায়, উসিলা কথাটা বললে অনেকের খারাপ লাগে, বলে উসিলা কেন করব, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইব। বাজান ডাইরেক্ট চাওয়ার কোনো মাধ্যম নাই, কথা কোন ঠিক কিনা? ডাইরেক্ট চাইলে পাওয়া যায় না, উসিলা করেই পাইতে হয়, কথা কোন ঠিক কিনা? এমনও আল্লাহর ওলি আছে যাদের নাম জবান দিয়ে নিলে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়, আছে না নাই? কিছু কিছু গরম মাজার আছে না নাই? আল্লাহর ওলি আছে যাদেরকে আমার আল্লাহ তাদের এত এত প্রিয় করে নিয়েছেন, যাদের নাম নেওয়া মাত্র আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আপনি গুনাহগার কিন্তু তিনি তো নেককার, কথা কোন ঠিক কিনা? তিনি তো আল্লাহর বান্দা, তিনি তো আল্লাহর ওলি, তিনার কারণে আপনাকে আল্লাহ গুনাহগার হলো আপনার চাওয়াটাকে আল্লাহ সম্মান জানায়। সুবহানাল্লাহ। তো দেখেন একজন কো ভাইজান আমরা আল্লাহর কাছে কিছু চাইবো, আমার আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে হয়তোবা এইখান থেকে বাহির হওয়ার কোনো মাধ্যম পেয়ে যাব। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনার আমার বলার মাধ্যমটা শুরু করে দেন, তাহলে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার আপনার আজকের এই সফরটা কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দেখেন বাবা, ওই তিনজন আল্লাহর বান্দা গুহার ভিতরে বাজান প্রবেশ করেছে। একজন কো ভাইজান, ও ভাইজান আমার ঘটনা শোনেন। আমি আল্লাহর ওই বান্দা যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে। সুবহানাল্লাহ কোন বাবা। ওই লোকটা কান্না কাটে শুরু করে দিল, কয় ভাইজান আমি আল্লাহর ওই বান্দা, আমার ঘরে বৃদ্ধ মা বাবা রয়েছে, আমার ঘরে আমার বিবি রয়েছে, আমার ঘরে আমার দুইটা ছোট ছোট বাচ্চা সন্তান রয়েছে। ওই লোকটা কয় আল্লাহ গো, মারহাবা, ওগো আল্লাহ, আল্লাহ গো আপনি তো সমস্ত কিছু জানেন। আল্লাহ গো আজকের এই অবস্থাটা আপনি অবলোকন করতেছেন। ওই লোকটা কয় আল্লাহ গো সেই দিনের ঘটনাটাও আপনি জানেন। ওই মানুষটা ওই ভাইদেরকে বলতেছে, ভাইজান শোনেন, আমার ঘরে আমার বৃদ্ধ মা বাবা রয়েছে, আমি আমার মা বাবার সেবা করি, আমি আমার মা বাবার খেদমত করি, মা বাবাকে ছাড়া আমি কোনো কিছু বুঝি না। আমি এমন একটা সন্তান, যেই সন্তান দিনের বেলায় গরু চড়াইতাম, যেই সন্তান দিনের বেলায় বেড়া দুম্বা চড়াইতাম। আমি অত দামি ঘরের কোনো সন্তান নয়, আমি রাখাল পরিবারের সন্তান। ওই লোকটা কয় ভাইজান মারহাবা, ও ভাইজান আমি একদিন বের হয়ে গেলাম, আমার গরুটা নিয়ে আমি বের হয়ে গেছি। ঘন্টার পর ঘন্টা চলে যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 4 ঘন্টা যায়, হায় হায় যখন 5 ঘন্টা 6 ঘন্টা চলে গেল, আমি আমার গরু বেশ বেড়া নিয়ে যখন বের হয়ে গেছি, আমার গরু মেষ বেড়া এত দূরে চলে যায়, আমি দেখতেছি হায় হায় চারদিক অন্ধকার হয়ে গেছে। আমি ওই সন্তান, যেই সন্তান আমার গরু চড়াইয়া যখন আমার বাড়ির মধ্যে আনতাম, আমি আমার গরু থেকে দুধ দহন কইরা আমার মা বাবারে সবার আগে খাওয়াইতাম। আওয়াজে মানি না রজুরে কোন সুবহানাল্লাহ। আমি ওই সন্তান, যেই সন্তান মা বাবার আগে দুধ খাওয়াইতাম। ওই লোকটা কয় দুনিয়ার মানুষই, আমি যখন দেখলাম চারদিক অন্ধকার হয়ে গেছে, আমি যখন বাড়ির মধ্যে ফিরি, আমি আমার মা বাবার যখন কিনারায় যাই, আমার মা বাবা দেখতেছি ঘুমায় গেছে, আমার বাবাও ঘুমায় গেছে, আমার মা ঘুমন্ত অবস্থায়। হায় হায় আমার মাকে যদি আমি ডাক দিই, আমার মায়ের ঘুমটা ভেঙে যাবে, আমার বাবাকে যদি আমি ডাক দেই, আমার বাবার ঘুমটা ভেঙে যাবে। এমন কোনো দিন নাই যেই দিন দুধ আমি আমার মা বাবার আগে খাওয়াই নাই, এমন কোনো দিন নাই যেই দিন আমার মা বাবা দুধ আগে খায় নাই। আমার বিবি আমার সামনে দাঁড়ানো, আমার 2টা সন্তান আমার সামনে দাঁড়ানো। বিবি কয় স্বামী গো, ও স্বামী আপনি শোনেন শোনেন, আপনার 2টা সন্তান আজকে সারা দিন কোনো কিছু খায় নাই। আল্লাহু আকবার। বিবি কয় স্বামী গো, ও স্বামী আপনার 2টা সন্তান আজকে সারাদিন কিছু খায় না, আপনার 2টা সন্তান খাওয়ার জন্য চিল্লা চিল্লি করতেছে। ও স্বামী গো আপনার 2টা সন্তানকে কি দুধ দেওয়া যাবে নি? আপনি আমাকে দিতে হবে না, আপনার 2টা সন্তানকে দেন। স্বামী কয় বিবি গো এমন কোনো দিন নাই যেই দিন আমার মা বাবাকে দুধ পান করে নাই, এমন কোনো দিন নাই যেই দিন মা বাবারে আমি আগে দুধ খাওয়াই নাই। ও বিবি শোনো শোনো, আজকে তার ব্যতিক্রম হবে না, আগে আমার মা বাবা খাবে, তারপর তুমি, তারপর আমার সন্তান খাবে। আগে আমার সন্তান, আগে আমার মা বাবা, তারপর সন্তান, তারপর তুমি, তারপর আমি। সুবহানাল্লাহ।
দেখেন মা বাবারে ইজ্জত কেমনে দেয়, সন্তান মা বাবারে কেমন ভালোবাসলে এই কথা বলতে পারে। বিবি কান্না করে, স্বামী গো আপনি আপনার দুইটা সন্তানরে দুধ দেন, আপনার দুইটা সন্তান আজকে সারাদিন কিছু খায় না। মনে রাখবেন বাবা, দুধের ভিতরে আপনার পানির পিপাসাও মিটে যায়, আবার দুধের ভিতরে খিদাও নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বামী আমাকে দেওয়া লাগবে না, আগে আপনার দুইটা সন্তানদের দেন। স্বামী কয় বিবি গো, ও বিবি শোনো শোনো, আমি আমার মা বাবারে বড্ড ভালোবাসি। যদি তোমাদেরকে আগে দেই, আমার মা বাবা যদি কষ্ট পাওয়া যায়, হায় খাই আমি তো জান্নাত পাবো না। আমার মা বাবা যদি মনে কষ্ট পাওয়া যায়, হায় খাই আমার হাসর বরবাদ হয়ে যাবে। স্বামী হায় খাই আপনার বিবিকে বোঝাচ্ছে আমি দিতে পারবো না, আমি দুইটা সন্তানকে দিতে পারবো না। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, বাজান মা বাবা ঘুমন্ত অবস্থায়, মা বাবা জানে না সন্তান দাঁড়ায় আছে দুধ নিয়া। বাজান রে মারহাবা কইতেন না। যখন ফজর আজান দিয়েছে, বাজান তার মা বাবা ঘুম থেকে উঠলো, দেখতেছে সন্তান আপনার দুধ নিয়া মা বাবার কিনারায় দাঁড়ায় আছে। কয় সন্তান রে তুমি বুঝি দুধ নিয়া দাঁড়ায় আছো? মা গো মা, বাবা গো আমি এখনো দুধ নিয়া দাঁড়ায় আছি, আমি ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে দিব না যতক্ষণ পর্যন্ত আপনারা সবার আগে দুধ না পান করবে। আপনারা আগে খাবেন, তারপর আমার সন্তান আমার বিবি খাবে। মা বাবা আশ্চর্য হয়ে গেছে, এমন জিনিস কোনোদিন সন্তান থেকে আশা করবে সেটা ভাবে নাই। মা বাবা আশ্চর্য হয়ে গেছে, মা বাবার চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ আপনি আমার এই সন্তানকে কবুল করে নেন। হায় হায়, তার মা বাবাকে দুধ খাওয়াইলো, সন্তানকে দুধ খাওয়াইলো, তার বিবিকে খাওয়াইলো। ওই লোকটা গুহার ভিতরে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, ও আল্লাহ, আল্লাহ গো ওই সময় চাইলে আমার দুইটা সন্তানরে আমি আগে খাওয়াইতে পারতাম, ওই সময় চাইলে আমার বিবির আমি আগে খাওয়াইতে পারতাম। আল্লাহ গো ওই সময় চাইলে আমি সর্বপ্রথম আমি দুধ পান করতে পারতাম। ও গো আল্লাহ, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য সবার আগে আমি আমার মা বাবাকে দুধ পান করাইছি। আল্লাহ যদি আমার এই জিনিসটা আপনার কাছে ভালো লেগে থাকে, একটু গুহার মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ পাথরটা সরে যায়, আসমানের রোশনি গুহার ভিতরে ঢুকতে থাকে। সুবহানাল্লাহ। কোন আরো মায়ার সরে বলেন মারহাবা। দেখেন বাবা, এবার 2 নম্বর যুবক, ওই যুবক কয় ভাইজান, ও ভাইজান শুনলে আশ্চর্য হয়ে যাবে, আমার টাকা পয়সার অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না, এত টাকা পয়সা এত ধন দৌলত আমি আমার টাকা পয়সার বাহাদুরি করতাম না। তবে এমন একটা দিন আসে যেই দিন আমার দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। আমার এত টাকা ছিল, এত পয়সা ছিল, এত খাবার ছিল, কিন্তু ওই দিন যেই দিন দুর্ভিক্ষ দেখা দেয়, আমার ঘরের মধ্যে আমার চাচাতো বোন আসে, এত সুন্দর এত সুন্দর, আমার চাচাতো বোনের সৌন্দর্য এত ছিল, আমি আমার চাচাতো বোনের প্রেমে পড়ে যাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার চাচাতো বোন যখন আমার কিনারায় আসে, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আপনি তো জানেন আমার মা বাবা নাই, আপনি জানেন আমার ঘরের অবস্থা ভালো না। ও ভাইজান আমি আজকে আপনার কাছে এসেছি কিছু টাকা চাওয়ার জন্য। ও ভাইজান, ভাইজান রি আপনি চাইলে আমারে কিছু টাকা দিতে পারেন, আপনি চাইলে আমারে কিছু খাবার দিতে পারেন। ওই মেয়েটা যখন এই কথা বলল, তার চাচাতো ভাই ওই যুবক, যেই যুবক গুহার ভিতরে আটকা পড়া, ওই যুবক
বলতেছি, আমার বোন যখন আমার কাছে চেয়েছে, আমি বলেছি আমি একটা শর্তে দিতে পারবো, যদি তুমি আমার প্রেমের প্রস্তাবে, হারাম প্রস্তাবে রাজি হও। নাউজুবিল্লাহ। আমি তোমাকে হারাম প্রস্তাব দিলাম, খারাপ মেলামেশার প্রস্তাব দিব, যদি তুমি রাজি হও তাহলে তোমার ধন সম্পদ খাবার দিব। ওই বোন কান্না করতে করতে বাড়িতে চলে গেছে। আয় হায়, কান্না করতেছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়। খিদার জ্বালা এত বড় জ্বালা, বাজানলে ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে রুটি নাই। ওই মেয়েটা আর কিছু করতে পারে নাই। বাজান অসহায় হয়ে তার চাচাতো ভাইয়ের ঘরে আসে, ডাক দিয়া কয়, ভাই যা আল্লাহু আকবার, ও ভাইজান, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আমি আপনার খারাপ প্রস্তাবে রাজি আছি। আমার তো টাকা পয়সা নাই, আমার ঘরে তো ধন দৌলত নাই, আমার ঘরে তো সম্পদ নাই। ও ভাইজান, আপনি যদি আমার দেন তাহলে আমার জীবনটা বাঁচাতে পারবো। ওই ভাই কয়, ঠিক আছে, তাহলে তোমার সম্পদ দেওয়া যাবে, তাহলে তোমাকে স্বর্ণ গহনা দেওয়া যাবে, তাহলে তোমাকে খাবার দেওয়া যাবে। বাজানলে টাকার কাছে তার খারাপ, আপনার বোনের সাথে খারাপ সম্পর্ক করতে চায়, টাকার বিনিময়ে খারাপ সম্পর্ক করতে চায়। যেই দিন বাজান তার চাচাতো বোনের সাথে খারাপ সম্পর্ক মেলামেশা করবে, বোন কয়, ভাইজান, ও ভাইজান, শোনেন শোনেন, ইত্তাকুল্লাহ, 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 আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজানলে যখন 3 বার এই কথা বলল, ওই যুবক আর সেইখানে বসে থাকতে পারে নাই, সাথে সাথে দাঁড়ায় গেছে, দৌড় দিয়ে ঘরে চলে গেছে। বাজান সিজদার মধ্যে লুটে পড়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাজান আশ্চর্য হয়ে যাইবেন, এই জায়গা থেকে কোনো যুবক উঠতে পারবে না, এই জায়গা থেকে কোনো মানুষ উঠতে পারবে না। এমন কঠিন মুহূর্ত, এমন কঠিন সময়, ওই যুবক তার চাচাতো বোনের নিকটবর্তী। যখন আল্লাহর নাম নেওয়া হয়, ওই যুবকের ভয় ঢুকে যায়, ওই যুবকের অন্তরে আমার আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। ওই লোকটা কয়, আল্লাহ মারহাবা কর, ওগো আল্লাহ, ওই দিন, যেই দিন আমার চাচাতো বোনকে আমি খারাপ সম্পর্কের জন্য অপার করি, আমার চাচাতো বোনকে আমার নিকটে ডাকি, আল্লাহ গো, দুনিয়ার কোনো মানুষ ওই জায়গা থেকে উঠতে পারবে না। আমি আপনার নাম শোনা মাত্র আমি আমার খারাপ কাজ থেকে আমি সাথে সাথে আপনার দরবারে হাজিরা দিয়া দিছি। আল্লাহ, শুধু আপনার নামটা শুনছি, আমি কঠিন মুহূর্তে আমি আর দেরি করি নাই, আমি সাথে সাথে উঠে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ গো, এই কাজটা ছিল দুনিয়ার কাউরে খুশি করার জন্য না, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র আপনার খুশির জন্য আমি ওই মুহূর্ত থেকে উঠে গিয়েছি। আল্লাহ, ওই কাজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি কষ্ট করেই গুহা থেকে পাথরের, এই বিশাল বড় পাথরটা একটুখানি সরাইয়া দেন। সুবহানাল্লাহ। যখন এই কথা জবান দিয়ে বের করতে দেরি, আমার আল্লাহ পাথরটা এমনভাবে সরিয়ে দিয়েছেন, পাথর সরেছে ঠিকই, কিন্তু মানুষ বের হওয়ার মতো সরে নাই। মারহাবা পড়বেন না? এটার মধ্যে আমার আল্লাহর হিকমত আছে না নাই? দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার বিশাল একটা হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি সাহাবাই কেরামদেরকে বর্ণনা করছেন। মায়ার নবী সাহাবিদেরকে বলতেছে, সাহাবিরা শোনো শোনো। এবার 3 নম্বর যুবক ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, শোনেন, আমার জীবনে এমন কোনো দিন নাই আমি আল্লাহর দরবারে সেজদা দেই নাই,
আমার নামাজের কোনো কমতি ছিল না, আমার রোজার কোনো কমতি ছিল না, আমার নফল ইবাদতের কোনো কমতি ছিল না। ও ভাইজান শোনেন শোনেন, এমন একদিন আসে যেই দিন আমার বাড়ির মধ্যে আমি শ্রমিক রাখি, শ্রমিকদেরকে রাখতাম আমি, টাকার বিনিময়ে তাদেরকে আমি কাজ করাইতাম। আমি জানতে চাই ব্রাহ্মণ গ্রামের মানুষ, শানকোলার মানুষ, আপনাদের এই দিকেও দিনে হাজিরার কাজ করার মানুষ আছে না নাই? যারা প্রতিদিন কাজ করে 1000, 1500, 2000 টাকার বিনিময়ে, আছে না নাই? এমনও মানুষ দেখবেন 500 টাকা 1000 টাকার জন্য কাজ করে, সারাদিন কাজ করার পর বাজান 500 টাকা 1000 টাকা পায়। ওই যুবক কয় ভাইজান আমার বাড়ির মধ্যে আমি শ্রমিকদেরকে রাখতাম কাজ করার জন্য, সন্ধ্যা হতে না হতে তাদের ঘাম ঝরার আগে আমি তাদের পারিশ্রমিক হাতের মধ্যে দিয়া দিতাম। এখন তো আমাদের দেশ উল্টা হয়ে গেছে, যে কাম করে সে মাসের পর মাস মালিকের পিছনে ঘুরে, আছে না নাই? আজকে দিমু, কালকে দিমু, পরশু দিমু, কথা কন না কার। কিন্তু নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি যদি কাজ করে তার ঘাম ছড়ার আগেই তার টাকা হাতে দেওয়া, কথা কন ঠিক কিনা? তার পারিশ্রমিক যদি যথাযথ বুঝিয়ে না দেন আপনি আল্লাহর দরবারে ঠেকে যাবেন, কথা কন ঠিক কিনা? বান্দার হক এমন একটা জিনিস, হক দুই প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারে যদি আল্লাহ দয়া করে, কিন্তু বান্দার হক যদি কেউ ভোগ করে, খোদা কি কসম আমার আল্লাহ তাআলা ওই বান্দা যতক্ষণ না মাফ করবেন আমার আল্লাহ মাফ করবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের দেশে সব উল্টো হয়ে গেছে, একজন আরেকজনের জমিন ভোগ করতেছে, কথা কোন ঠিক কিনা? এটা মাথায় রাখবেন, কখনো এই কাজ করবেন না যে আপনার দ্বারা অন্য কোনো মানুষের হক নষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? দেখেন বাবা, 3 নম্বর যুবক ভাইজান, ও ভাইজান আমার বাড়ির মধ্যে অসংখ্য শ্রমিক থাকতো, তারা প্রতিদিন কাজ করত, কাজের বিনিময়ে আমি তাদেরকে পারিশ্রমিক দিয়া দিতাম। একদিন নয়, 2 দিন নয়, একাধারে অনেক দিন আমার বাড়ির মধ্যে শ্রমিকরা কাজ করে, প্রতিদিন সবাই সবার পারিশ্রমিক নিয়ে যাইত। একজন কয় হুজুর গো মারহাবা, ও হুজুর আমার পারিশ্রমিকটা রাখেন, আমি পারিশ্রমিক এখন নেব না, পরে আইসা নিয়ে যাব। আমি আপনার কাছে দিয়া গেলাম, হায় হায় বাজান সবাই সবার পারিশ্রমিক নিয়ে গেছে, একজন শ্রমিক তার পারিশ্রমিক নেয় নাই, কোনো কথা বলে নাই, কোনো কথাও জিজ্ঞাসা করে নাই। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়। হঠাৎ একদিন ওই শ্রমিক আইসা কয়, মুনিব গো, ও মুনিব গো আপনি আমাকে চিনছেনলি? আমি আপনার ওই শ্রমিক যে কিনা টাকার বিনিময়ে আপনার কাজ করতাম, আমি আজকে এসেছি আমার পারিশ্রমিক নিয়ে যাওয়ার জন্য। কি পারিশ্রমিক? আমি আপনার এখানে কাজ করতাম, টাকার বিনিময়ে শ্রম দিয়েছি, কষ্ট করেছি, আমি আপনার কাছ থেকে টাকা না নিয়ে আমি চলে গিয়েছি, আজকে আমার পারিশ্রমিক ফিরিয়ে দেন। আমার আবাক হইতেন না? এখন আপনাদের এদিকে যদি এরকম হয়, কেউ টাকা না নিয়ে চলে গেছে, 5-10 বছর পরে যদি আইয়ে যে ভাই আমি তো আপনার থেকে কাজ করছিলাম, টাকা নেই নাই, আমার টাকাটা আমার ফিরিয়ে দেন, আপনি কইবেন না আমি তো তোর চিনি হই না, কথা কন না কা বাবা? খারাপ উপর সকল টাইলেব, আছে না নাই? ওই লোকটাকে ভাইজান আপনার পারিশ্রমিক আমি যথাযথভাবে রেখে দিয়েছি। সুবহান। কোথায়? আপনার পারিশ্রমিক আজকে এত বড় বিশাল খামার দেখতেছেন, বেড়া দুম্বার মেষ পালন দেখতেছেন, সব কিছুই আপনার। সুবহানাল্লাহ কইতেন না? আপনার এই পারিশ্রমিক, এই টাকা দিয়ে আমি সর্বপ্রথম একটা বকরি কিনছিলাম, এটা থেকে 1টা 2টা 3টা 4টা 5টা হতে হতে বিশাল বড় খামার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লোক বিশ্বাস করে না, ও না হুজুর এটা হতে পারে না, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। ও না, আমি সত্যি বলতেছি, আমি তোমার পারিশ্রমিক থেকে কিঞ্চিত পরিমাণ টাকাও আমি ভোগ করি নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোমার টাকা সুন্দরভাবে আমানত রেখে দিয়েছি,
এটা খেয়ানত করি নেই। নাও তোমার মেষ পালন নিয়ে যাও, তোমার হক, তুমি কষ্ট করেছো, আজকে তোমার পারিশ্রমিক তোমাকে আমি বুঝিয়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লোক ওইখান থেকে চলে যায়। ওই 3 নম্বর যুবক, ওই যুবক পাহাড়ের ওই গুহার ভিতরে বসে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ গো, আপনার কাছে যদি ওই জিনিসটা ভালো লাগে, যেই জিনিসটার সন্তুষ্টি ছিল একমাত্র আপনি আল্লাহ, সুবহানাল্লাহ, যেই জিনিসটার সন্তুষ্টি একমাত্র আপনি আল্লাহ ছিলেন, ওই জিনিসটা যদি আপনার কাছে ভালো লেগে যায়, আল্লাহ ওই জিনিসটার উসিলা করে আজকে গুহা থেকে পাথরটা সরাইয়া দেন। জোর বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি সাথে সাথে ওই গুহা থেকে বিশাল বড় পাথরটা সরে গিয়েছে। মারহাবা কইতেন না? তাইলে আমার আল্লাহ বান্দার কথা শোনে কি শোনে না? এই কাজ থেকে আমরা 3টা জিনিস শিখলাম। কয়টা জিনিস? জোর বলেন না কয়টা? এই বড় হাদিস থেকে আমরা 3টা জিনিস শিখেছি। সর্বপ্রথম, জীবনে যাই করি না কেন মা বাবার খেদমত ছাড়া যাবে? জোর বলেন না। বিয়ে করছেন, বাচ্চা হয়ে গেছে, এখন কি মা বাবাকে ভুলে যাবেন? এটা করা যাবে? এটা করা যাবে না। মা বাবার খেদমত লাগবে। যারা মা বাবার খেদমত করে দুনিয়া ত্যাগ করবে তাদের কবর হাসর উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে যারা মা বাবার খেদমত যথাযথভাবে করতে পেরেছে দেখবেন তারাই দুনিয়াতে শাইন লাভ করেছে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর, যেই যুবক সেই খারাপ কাজ থেকে সে দূরে সরে গেছে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর ভয়। আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। একটা মিথ্যা কথা বলার আগেও অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। দুনিয়ার কোনো সিসি ক্যামেরা না দেখুক, আমার আল্লাহ তো অন্তরের খবর জানে। জানে কি জানে না? আমার আল্লাহ আপনার হৃদয়ের খবর জানে। আপনি জেনা করতেছেন, দুনিয়ার কোনো মানুষ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। আপনি সুগুলখুরি করতেছেন, দুনিয়ার কোনো মানুষ না জানুক, আমার আল্লাহ জানে। আপনি গীবত করতেছেন, দুনিয়ার কোনো মানুষ না জানুক, আমার আল্লাহ জানে। এই জন্য বলবো, প্রতিটা কাজ করার আগে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আর আল্লাহর ভয় নিয়ে যেই কাজগুলা করবেন সেই কাজগুলোই কামিয়াব হয়ে যাবে, কারণ সেটার ভিতরে হারাম ঢুকতে পারবে না। 3 নম্বর, মানুষের হক যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে। বাবার থেকে সন্তানের হক আছে না নাই? জোরে কথা বলেন না, আছে না নাই? কষ্ট পাইতেছেন? এই তো শেষ করে দেব, আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। আসলে সময় তো সময়ের গতিতে চলে যাচ্ছে। আমি আবার রাতে চট্টগ্রাম চলে যেতে হবে। আজকে আসছি চট্টগ্রাম থেকে, বাড়ি থেকে আসিনি, সোজা চট্টগ্রাম, কুমিল্লা, আবার এখানে আসা। আসলে আমার পরীক্ষা চলতেছে, তো আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি। তো এই জিনিসটা খুব মারাত্মক জিনিস, এটা পারি না আর কি। কারণ ওয়াদা খেলাফ করলে, খেয়ানত করলে এই এলাকার কোনো না কোনো মানুষ বলবে, কোন হুজুরে দাওয়াত দিচ্ছেন মাহফিলে, দিন এলেও আমরা বৃষ্টির মধ্যে হইলেও কষ্ট করে সাজাইলাম, অথচ হুজুর আসলো না। কথা কোন ঠিক কিনা? কোথাও না কোথাও বলবে। এই জন্য শত কষ্ট হোক, শরীরের উপর দিয়ে যাক, তারপরও এই কিছু কিছু ছোট ছোট খেদমতগুলো করে যাচ্ছি। আল্লাহ তার রাসূল যেন কবুল করে, বলেন আমিন। তো যে কথাটা বলতেছিলাম, বাবার থেকেও সন্তানের হক থাকে কি থাকে না? কয়েকটা জিনিস আপনাদেরকে বলি। আমাদের দেশে এখন বেশি এই জিনিসটা দেখা যায়, কিছু কিছু সন্তানের নামে বাবা কিছু সম্পদ দিয়ে দেয়। আছে না নাই? ঘরে 2 জন 3 জন 4 জন সন্তান থাকে, কথা কোন ঠিক কিনা? কিন্তু একজনের নামে বেশি দিয়ে দেয়। আপনারা গাজীপুরে গত কিছুদিন আগে একটা ঘটনা দেখছেন, এক ভাই টানা 1 মাস বাহিরে ছিল, কথা কোন, নির্বাসনে ছিল। কি হয়েছে না হয়েছে এটা পরে দেখা যাবে। কিন্তু দেখেন, বাবার দেওয়া সম্পত্তি, অথচ একজন ভোগ করছে আরেকজন রাস্তায় থাকতেছে। এটা খারাপ দেখায় না? মনে রাখবেন, বাবার হক যদি 4 ভাই 5 ভাই 6 ভাই 7 ভাই যত ভাই হোক সমান অধিকারভাবে পাবে। কেউ বেশি নিবে, কেউ কম নিবে, এটা সিস্টেম না। বাবা যদি সন্তানের হক, আপনার যদি কারো অন্য কোনো সন্তানের হক আরেকজনের নামে লিখে দেয়, আরেক সন্তানকে বেশি দিয়ে দেয়, কবরে এর জবাব দিতে হবে, হাসরের জবাব দিতে হবে বাবাকে। যদি সন্তানের সাথে ব্যভিচার করে, সন্তানের সাথে যদি জুলুম করে, তাহলে ওই বাবাকে আপনার ওই জুলুমের শাস্তি তার কবরে হবে, তার হাসরে হবে, ওই দিন তার জবাবদিহিতা দিতে হবে। এই জন্য প্রত্যেকটা বাবাকে মাথায় রাখতে হবে, আমার সন্তান কয়জন তাদেরকে আমি সুন্দরভাবে বন্টন করে দিয়ে যাব। আমার মেয়ে সন্তান কয়জন তাদেরকে সুন্দরভাবে আমি বন্টন করে দিয়ে যাব, যাতে কোনো দিন কারোর সাথে দু কথা না হয়। এমন দেখা যায়, আপনারা চেষ্টা করবেন বেঁচে থাকতেই সন্তানকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ মারা গেলেই বেশি ঝামেলা সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা?
তখন যে মারামারি হয়, কোর্ট কাছারি হয়, মামলা হয়। কথা কোন ঠিক কিনা? সময় থাকতে সন্তানদেরকে বুঝিয়ে দিবেন, দেখবেন পরিবারে শান্তি আসবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের মা বোনরা এখন অবহেলিত। কথা কোন ঠিক কিনা? বাবার বাড়িতে যাইতে পারে না ভাইদের অত্যাচারে। কথা কোন ঠিক কিনা? সম্পদ চাইলে মনে হয় যে এটা বিশাল কিছু নিয়ে এসেছে। আসলে বোনের হক যদি আদায় না করেন, আপনার রিজিক কোনোদিন আমার আল্লাহ বৃদ্ধি করবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিসে এসেছে, আত্মীয় স্বজন যদি আপনি আত্মীয় স্বজনের সাথে আপনি যদি ছিন্ন করে ফেলেন, তাহলে আপনার স্থান হবে জাহান্নাম। আত্মীয়তা ছিন্ন করা যাবে না। ভাইকে দেখতে হবে, বোনকে দেখতে হবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকেও দেখতে হবে। এটার মধ্যেই থাকবে রহমত। কথা বলেন ঠিক কিনা? তো যে কথাটা বলতেছিলাম, হক এটা সবচেয়ে বড় জিনিস। এই হাদিস থেকে একটা জিনিস শিক্ষা পেলাম যে হক, বান্দার হক কখনো বান্দাকে না বুঝিয়ে দিয়ে আপনি ভোগ করতে পারবেন না। তাকে যথাযথভাবে আপনি বান্দার হক বুঝিয়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেককে কবুল করুক। জবান খুলে বলি আমিন। একটু মহাব্বতে পড়েন। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। আমার আবা কইতেন না, একটু জবান খুলে আমার সাথে পড়েন আল্লাহ 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 লা ইলাহা লা মুহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথাইল ককুটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহু। মারহাবা কোন? আজ থাইল ককুটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহু। জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা। দেখেন বাবা, পরিশেষে এই কথাগুলো যদি আপনি আমি মেনে চলতে পারি, আপনার আমার জীবনটা অল্পতেই দেখবেন পরিপূর্ণ। তাও কি দ্বারা? বরকত দ্বারা। কথা কোন ঠিকই না? এখনকার তো আর একটা জিনিস দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। রমজান মাস আসলে মসজিদে জায়গা দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু 5 ওয়াক্ত নামাজের আজান হলে ইমাম আর মুয়াজ্জিনকে পাওয়া ছাড়া আর কাউকে পাওয়া যায় না। কুচিতে কয়েকজন নামাজিওয়ালা বান্দা পাওয়া যায়। দুঃখের সাথে বলতে হয়, যারা নামাজ পড়তেছেন না, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ পড়তেছেন না, এর ভয়াবহতা যে কত কঠিন হবে, কত হিসাব দিতে হবে, কত একটাবার চিন্তা করেন তো। কত ওয়াক্ত নামাজ ছাইরা দিছেন, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছেন, কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। একটাবার পূর্বের জীবনের কথা একটু চিন্তা করেন। যৌবনটা তো পার হয়ে গেছে, এখন বৃদ্ধ বয়সে পাড়া দিয়া দিছেন। এখন চাইলেও নামাজ পড়তে পারেন না, দাঁড়াইলে বসতে মন চায় না, বসলে উঠতে পারেন না। নামাজ 1 রাকাত পড়ছেন না 2 রাকাত পড়ছেন, সেটারও খেয়াল থাকে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইবাদত করতে হবে যৌবন অবস্থায়। যৌবনকালে শক্তি থাকে,
ইবাদত করতে মন চায়, আর ওই সময়ের ইবাদত আল্লাহ বেশি কবুল করে। সুবহানাল্লাহ। তো দেখেন নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেছে নামাজ পড়লে কি হয় দেখেন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের কারো বাড়ির সামনে যদি নহর থাকে, নদী থাকে, মারহাবা বলবেন না, পুকুর থাকে, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি ওই পুকুরের মধ্যে, ওই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, আর কি কোনো ময়লা থাকে? জোরে কয় না, জোরে কয় না। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকে না। আমার নবী কয় আমার উম্মতের মধ্যে যারা উম্মত থাকবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের জীবনে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়ার দরকার আছে নাই বাবা? নামাজের দরকার আছে না নাই? এখনকার দেশের মধ্যে খুব করুণ অবস্থা, মানুষ নামাজের দিকে ডাইভার্ট হয় না, কিন্তু রাত্রে 3টা 4টার দিকে ফুটবল খেলার জন্য অ্যালার্ম দিয়ে উঠে যায়। কথা কন ঠিক না বে ঠিক? দুঃখের সাথে বলতে হয় বাবা, যেই নামাজ তোমাকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যেই নামাজ তোমাকে জান্নাত দিবে, সেই জান্নাতের দিকে না গিয়ে তুমি ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করতেছো। কথা কন ঠিক কিনা? আমি আসলে খেলা নিয়ে কিছু বলি না, সাপোর্ট করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কি খেলা দেখবেন না কি দেখবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন খেলাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যেই জায়গায় নিলে আপনার ঈমান চলে যাবে। কথা কন ঠিক কিনা? গতকালকেই দেখলাম এই জিনিসটা, এক ছেলে বলতেছে মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহ, কি জোরে বলবেন নি? আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। মস্তিষ্ক কত বিকৃত হলে, কতটা খারাপ অবস্থায় গেলে এই সমস্ত শব্দ মুখ দিয়ে বের হয়। নাউজুবিল্লাহ বলবেন না। আরেকজন তুলনা দিচ্ছে মেসিকে মুসা নবীর সাথে। নাউজুবিল্লাহ কর না। কই যাইতাম বাবা, বাংলাদেশের প্রতিটা দিন এই সমস্ত জিনিস দেখতে হয়, আমাদের নিজেদের আফসোস হয়। আজকে একটা হিন্দু সনাতন ধর্মীর লোক, তার সন্তান যদি এই কথা বলতো, নিজেরে মানায় নেওয়া যাইত। কথা কন ঠিকই না? কিন্তু মুসলমানের ঘরের সন্তান হয়ে সেই ব্যক্তি আজকে ইহুদি খ্রিস্টান নাসারাকে ফলো করতে গিয়ে নিজের ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে। অনুরোধ থাকবে বাবা, খেলাকে উপভোগ করেন, কিন্তু এটা নিয়ে মারামারি ঝগড়ার দরকার নাই। এটাকে এমন জায়গা নিয়ে যাওয়া যাবে না যেই জায়গায় নিলে আপনার ঈমান আমল সমস্ত কিছু বরবাদ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জবান খুলে বলি আমিন। অনেকে হয়তো বলবেন হুজুর আপনি খেলা নিয়ে কথা বললেন, আসলে না বলে পারলাম না। এই সমস্ত জিনিস দেখলে নিজের কাছে কষ্ট লাগে যে আমাদের যুব সমাজ আজকে কোন দিকে চলে যাচ্ছে। যে যুবকরা নামাজের তাগিদ দিবে, কথা বলেন ঠিক কিনা, যে যুবকদেরকে দেখে অন্যান্য বন্ধু বান্ধব শিখবে যে আমার বন্ধু 4টা বাজে এলার্ম দেয় ফজরের নামাজ জামাতের সাথে পড়ার জন্য, সুবহানাল্লাহ, সে গর্বের সাথে কথা বলবে না। কিন্তু ভিজে ভিজে আপনি ফুটবল খেলা দেখছেন, ইহুদি খ্রিস্টান, অথচ আপনাদের খেলা দেখার কারণে নামাজিরও নামাজ পড়তে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে অনুরোধ থাকবে, তাদের খেলা তাদের জায়গা, তাদের জিনিস তাদের জায়গা। এই জিনিসগুলো নিয়ে আজকে বাংলাদেশে জুয়ার একটা আসর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এই দিকে যাওয়া যাবে না। আপনার সন্তানদেরকে অনুরোধ করবেন, বুঝাবেন। এই সময়টা বুঝার সময়, আপনি একটু নিজে অ্যানালাইসিস করবেন, চিন্তা করবেন আমি এখন কোথায় যাচ্ছি, কাকে সাপোর্ট করছি, কি দেখতেছি, এই সময়টা কার জন্য ব্যয় করতেছি। কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহর জন্য রাত্রে 3টার দিকে উঠে যদি কান্নাকাটি করে, খোদা কি কসম কোনো না কোনো দিন মদিনাওয়ালার দিদার মিলে যাবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? আর নবীর দিদার যারা পাবে তারা তো নিঃসন্দেহে জান্নাতি, সুবহানাল্লাহ। কিন্তু না, আমাদের সময়টা এখন অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। আমি অনুরোধ করব যুবক ভাই, আপনি আজকে থেকে পরিবর্তন হওয়ার নিয়ত করেন। জীবনে যা করছেন ভুল ভ্রান্তি, এই জিনিসগুলার ক্ষমা আমার আল্লাহর কাছে চান। আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে, বান্দার ক্ষমা চাওয়া আল্লাহ পছন্দ করে। আপনি ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়, আপনি সেজদায় পড়লে আল্লাহ খুশি হয়। কথা কোন ঠিক কিনা?
তা আপনি যদি আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি 5টা ওয়াক্ত নামাজ পড়েন, খোদা কি কসম আপনি কোনো না কোনো দিন মুত্তাকি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর কোনো না কোনো দিন আল্লাহর ওলি হয়ে গেলেও আপনি বুঝবেন না। কিছু কিছু মানুষ আল্লাহর ওলি হয়ে যায় কিন্তু সে নিজেও জানে না। সুবহানাল্লাহ। নফল ইবাদতের মাধ্যমে বেশি বেশি নফল ইবাদত করবেন। আর একখানা দুরূদ শরীফ, যেহেতু আমি এসেছি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে যাই, না হয় হক আদায় হবে না। এটা দুরূদ শরীফ আছে, যদি কোনো ব্যক্তি জীবনে একবারও পড়ে কোনো না কোনো দিন নবীর দিদার মিলে যাবে। সুবহান, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে যাবে। একবার কি আমার সাথে পড়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। পারবেন তো ইনশাআল্লাহ? আরেকবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এই দুরূদ শরীফটা যদি যখন সময় পাবেন একটু একটু পড়বেন। আসরের পরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন। কিন্তু দুরূদ শরীফের পড়ারও কিছু সময় আছে, আবার কোন সময় দুরূদ শরীফ পড়লে বেশি ফজিলত সেটাও আছে। মারহাবা পড়বেন না? আজকে কি বার? ও কেউ জুমার নামাজ পড়েন নাই, অনেকে হয়তো খবরও নেই আজকে কি বার গেল। যদিও বা এখন শনিবার, কিন্তু আজকের দিনটা গেছে কি বার? শুক্রবার। নবীজি বলছেন তোমরা জুমার দিন শুক্রবারে বেশি বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালায়েকা ওয়া ইন্না আহাদাল লাম ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু ক্বালা কুলতু ওয়া বাদাল মাউত ক্বালা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলছেন কেননা এই দিন বেশি বেশি দুরূদ শরীফ আদায় করলে ফেরেশতারা তোমাদের নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুরূদ শরীফ পড়লে কি ফজিলত? শুধু ফজিলত না, তোমরা দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা আমি নবীর কাছে এই দুরূদ শরীফের হাদিয়া নিয়ে আসে। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী আবু দারদা জিজ্ঞেস করলো, ক্বালা কুলতু বাদাল মাউত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন দুনিয়াতে থাকবেন না, দুনিয়া থেকে পর্দা করবেন, নবী গো আমরা যখন দুরূদ শরীফ পড়ব তখনও কি আপনার কাছে এই দুরূদ শরীফের হাদিয়া পৌঁছানো হবে? মায়ার নবীজি বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। যারা বলে নবী মাটি, নবী মরে পচে গলে গেছে, নাউজুবিল্লাহ, তাদের জন্য এই হাদিস। আমার নবীজি বলছেন আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মাটিকে, নবীদের শরীরকে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউরযাকু, আমার নবীজি বলছেন নবীরা রওজা পাকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। তো দেখেন ওই কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? শেষ এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। বনি ইসরাইলের একজন মা, মারহাবা পড়বেন না, নেককার, নুজহাত, কিতাবের নাম নুজহাতুল মাজালিস, লিখেছেন আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ। ওই কিতাবের 2য় খণ্ডের মধ্যে ওয়াকিয়াটায় তিনি এনেছেন। বনি ইসরাইলের আমার একজন মা, উনি এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, যার ইবাদতের কাছে অন্য কেউ এসে দাঁড়াইতে পারতো না। সুবহানাল্লাহ। আমার মা বোনদের মধ্যে কিছু মা আছে যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল ইবাদত করে, রমজান মাসে রোজা রাখে, পর্দা করে, স্বামীর খেদমত করে, আছে না নাই? আবার কিছু মা বোন আছে কেমন পোশাক পরে জানি না, লাগে ছেলের মতো, হিজলার মতো। কথা বলেন ঠিক কি না? ঢাকা শহরে দেখা যায় বলা হয় আমাদেরকে পোশাকের শালীনতা দিতে হবে। কেমন? ছেলেরা যেইভাবে শার্ট প্যান্ট পরে আমরাও সেইভাবে পরবো। নাউজুবিল্লাহ। আমিও বুঝলাম তোমাদেরকেও আমরা মেয়ে বলতে পারবো না, তোমরাও 3 নম্বর। কথা কোন ঠিক কি না? এরা কেমন জিনিস, মুসলমান হয়ে তারা পুরুষের মতো চলাফেরা, আছে না নাই? মা বোনদের লেবাস থাকবে, মা বোনদের লেবাস থাকবে,
তাদের পর্দার ভিতরে এমন পর্দা, যেই পর্দার ভিতরে থাকলে পর পুরুষ বুঝতে পারবে না এটা মহিলা না পুরুষ। কথা কোন ঠিক কিনা? তো আমার মা বোনদের মধ্যে কিছু মা বোন আছে পর্দা নিশি, পর্দাওয়ালি, পর্দা করে, কিন্তু দুঃখ লাগে ওই সমস্ত মা বোনদের জন্য যারা আছে। ওই দেখেন ইসমাইল নাও তুমি, ইসমাইলে বলছে চুলও কালার করে, আছে না নাই? হাই হাই হাই, কি অবস্থা হবে আমার মা বোন যারা বেগানা পুরুষের সামনে যায়। আমার নবীজি বলছেন কি জানেন, একদিন নবীজি নারীদের পাশ দিয়ে যাচ্ছেন, ইয়া মা সারা নিসা, আমার নবীজি বললেন হে নারী সমাজ, আমি তোমাদের অধিকাংশ নারীকেই জাহান্নামে দেখেছি। আল্লাহু আকবার। তারা বলতেছে আমাদেরকে জাহান্নামে দেখেছেন ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামী? নারীরা অধিকাংশই সময় বেশিরভাগ স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, আছে না নাই? নারীরা বেশিরভাগ সময় বেপর্দা চলাফেরা করে, আছে না নাই? এই জিনিসগুলা নারীদের ভিতরে বেশি। যেমন কি জিনিস? আপনার হাজব্যান্ড রিক্সা চালায়, ভ্যান চালায়, সে আপনার জন্য জোরে গেলে 600-700 টাকার শাড়ি এনে দিতে পারবে, 5-10 হাজার টাকার শাড়ি তো আনার তার সামর্থ্য নাই। কথা কোন ঠিক কিনা? আপনি তার কাছে যদি এটা আবদার করে বসেন, তার আনতে এটা কেয়ামত হয়ে যাবে, নুন আনতে পান্তা পুরা। কথা কোন ঠিক কিনা? ওই লোকে এটা এই জিনিসটা কিভাবে দিবে? তখন স্ত্রীর আবদার এমনভাবে থাকবে স্বামীর কাছে যাতে তার স্বামীর দেওয়ার সামর্থ্য থাকে, কিন্তু আমার মা বোনরা এটা করে না, স্বামীর অকৃতজ্ঞ। কেমন? স্বামী আনে নর্মাল মোটামুটি সুন্দরের মধ্যে চুড়ি আনে, কয় না আমার স্বর্ণের বালা লাগবে। স্বামী আনে 700 টাকার শাড়ি, কয় না আমার 5000 টাকা দামের শাড়ি লাগবে। কথা কোন ঠিক কিনা? স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, স্বামী যা দে সেটার উপর খুশি থাকতে হবে, অখুশি হওয়া যাবে না। আবার দেখা যায় কিছু কিছু মা বোন আছে সারাদিন হাজব্যান্ড কষ্ট করে ঘরের মধ্যে আসে, সন্ধ্যাবেলা ভাতটা যে বেড়ে দেবে সেই সময়টাও তার কাছে নাই, শুয়া পড়ছে, কয় তোমার খাওন তুমি লইয়া খাও, আছে না নাই? অথচ আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, একজন স্ত্রী তার কাছে তার স্বামী যে কত মূল্যবান, কত ইম্পর্টেন্ট, এটা আপনি জানলে আশ্চর্য হবেন। কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেছেন, আল্লাহর পরে যদি দুনিয়াতে আমি কোনো মানুষকে যদি বলতাম যে সেজদা দেওয়ার জন্য, আমার নবী কয় সর্বপ্রথম বলতাম তার স্ত্রীকে, স্বামীকে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তার মানে স্ত্রীর কাছে স্বামী কত সম্মানের। কথা কোন ঠিক কিনা? কিন্তু মা বোনরা সেটা বুঝে না। আমি অনুরোধ করব, মা আপনারা যদি 3টা কাজ করে দুনিয়া থেকে ত্যাগ করতে পারেন, খোদা কি কসম আপনারা মরার আগে জান্নাতি হয়ে মরবেন। সুবহানাল্লাহ। প্রথম নম্বর স্বামীর খেদমত লাগবে, দ্বিতীয় নম্বর আমার আল্লাহর ইবাদত লাগবে, তৃতীয় নম্বর আপনার, প্রথম নম্বর স্বামীর খেদমত, দ্বিতীয় নম্বর আল্লাহর ইবাদত, তৃতীয় নম্বর পর্দা। কোনো মা বোন যদি এই 3টা জিনিস কন্টিনিউ করতে পারে, খোদা কি কসম ওই মা মরার আগে জান্নাতি হয়ে মরবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বনি ইসরাইলের ওই মায়ের কথাটা বলেই শেষ করে দিচ্ছি। কষ্ট পাইতেছেন? কারা কারা কষ্টবান হাত তোলেন। মোটামুটি সবাই আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছে। আল্লাহু আকবার। মারহাবা কোন। দেখেন আসলে আলোচনা করার মধ্যে যদি আপনি মানুষকে যদি কিছু না দিয়ে যাইতে পারেন, আমি মনে করি আলোচনার সফলতা নাই। কথা কোন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছি আপনারা যদি এগুলা মানতে পারেন, খোদা কি কসম আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ওই বনি ইসরাইলের ওই মা প্রতিদিন 5 ওয়াক্ত না, স্ত্রী কেন নামাজ পড়ে? কিছু কাফের মুনাফেক ওই রকম টাইপের লোক ছিল, তার স্ত্রীর নামাজ পড়া তার সহ্য হয় না, মনে হয় যে গায়ে আগুন লাগে, বাধা দেয়, নামাজের ব্যাঘাত করার চেষ্টা করে। তারপরও স্ত্রী তার নামাজ কন্টিনিউ 5 ওয়াক্ত পড়তেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি আমার স্বামীটারে নামাজিওয়ালা বানায়া দেন। মারহাবা বলেন। আল্লাহ আপনি আমার স্বামীটারে নামাজি বানায়া দেন। আমার স্বামী আমার নামাজ পড়া পছন্দ করে না, আমার স্বামী আমার নামাজ পড়াকে তার ভালো লাগে না। তখন ওই মহিলা নামাজ পড়তেছে। একদিন তার স্বামী এটা ফাঁদ পাতাইলো তার জন্য, যাতে তাকে নামাজ থেকে দূরে সরানো যায়।
যাতে তাকে মিথ্যার অপবাদ দেওয়া যায়, যাতে তাকে খারাপ অপবাদ দেওয়া যায়। নিজের স্বামী অথচ স্ত্রীর নামাজ পড়া পছন্দ করে না বিদেই তার সাথে একটা ছলনাময়ী একটা ঘটনা রেখে দিল। কীরকম জানেন? ওই স্বামী তার স্ত্রীর কাছে একটা দামি একটা জিনিস আমানত রাখলো যে তোমার কাছে এটা রাখলাম, কিছুদিন পরে তোমার কাছ থেকে নিয়ে যাব। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, ওই নামাজিওয়ালা স্ত্রী সে কী করলো, সুন্দর করে তার স্বামীর এই আমানতের জিনিস, দামি জিনিসটা রেখে দিয়েছে আলমারির মধ্যে। কয়েকদিন পর স্বামী কী করলো, ওই জিনিসটা ওইখান থেকে নিয়ে নদীতে ফালাইয়া দিল। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা কোন তো স্ত্রী কি ঘরে খুঁজলে এই জিনিসটার পাওয়া সম্ভব হবে? স্বামী নদীর মধ্যে ফালাইয়া দিল। স্বামী এবার বাড়ির মধ্যে আসবে, যেই দিন নদীর মধ্যে ফালাইয়া দিছে, কয়েকদিন যাওয়ার পর এবার একদিন বাড়ির মধ্যে আসছে। আসার পথে সে দেখতেছে বাজারের মধ্যে বিশাল বড় মাছ উঠেছে নদীর মধ্যে। নদীর থেকে ওই মাছটা কিনলো, বাড়ির মধ্যে আসলো। আয়সা কো, বিবি আজকে দামি মাছ নিয়ে আসছি, তুমি আমার জন্য পাক করবা, রান্না করবা, আমি এটা মজা করে খাবো। স্ত্রী মাছটা কাটতেছে, দেখতেছে যেই জিনিসটা আলমারিতে রাখছে সেটা মাছের পেটে। এ আওয়াজে মানি আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজিদেরকে কিভাবে হেফাজত করে দেখেন, মিথ্যা কথা থেকে, মানুষের ধোঁকা থেকে নামাজিদেরকে কিভাবে হেফাজত করে। কিছু মানুষ আপনার ক্ষতি করতে চাইবে, আপনি নামাজিওয়ালা হইলে অন্য একজন ব্যক্তি আপনার কাছে আইসা তার মিথ্যাটা প্রমাণ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজি হইলে বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। স্ত্রী কই, কিরে রাখলাম এটা আলমারির মধ্যে, এটা দিয়ে এখন মাছের পেটের মধ্যে, মারহাবা কইতেন না? এবার রাত্রেবেলা স্বামী কই, বিবি তোমার কাছে না আমি একটা জিনিস রাখছিলাম, ওই জিনিসটা দাও তো। সে কিন্তু জানে কোথায়, এটা নদীর মধ্যে মিয়া ফালাই দিছে না। স্ত্রী তো আর এটা জানে না, স্বামী তো ইচ্ছা করে ফালাইছে যাতে স্ত্রীকে অপমান করতে পারে যে তুমি নামাজ পড়ো। কই তোমার ক্ষমতা কি? তুমি তো এই কাজটা ঠিকমতো রাখতে পারলা না, কিসের নামাজি হইলা? চাইছিল স্ত্রীকে বেজ্জিত করার জন্য, কিন্তু না। যখন বলতে দেরি আলমারি থেকে এটা বাহির করছে, মনে হয় আসমান থেকে আপনার সমস্ত কিছু তার মাথার উপর ভেঙে পড়ছে। ওই হায় হায়, তুমি এটা কোন জায়গায় পাইলা? ওই কেন আলমারির মধ্যে? কিভাবে পাইছো? আমি তো এটাকে নদীর মাঝখানে ফেলে আসছি। সুবহানাল্লাহ। আপনি যখন মাছ আনছেন, আমি মাছের পেটের ভিতরে আমি আমার জিনিসটা আবার পেয়ে গেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন তারা বুঝতে বাকি নেই আল্লাহ নামাজিদের সাথে আছেন, নামাজিদেরকে আল্লাহ হেফাজত করেন। ওই দিন থেকে স্বামী এবং স্ত্রী নামাজি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, সুগুলখুরি ছেড়ে দিবেন, জিনা ছেড়ে দিবেন, ব্যভিচারে ছেড়ে দিবেন, মা বাবার খেদমত করেন। রমজান মাস আসলে রোজা রাখবেন, সামনে মিলাদুন্নবীর মাস আসতেছে, মিলাদুন্নবীর মাসে রোজা রাখবেন। চেষ্টা করবেন বেশি নফল ইবাদত করার জন্য, চেষ্টা করবেন সোমবার দিন রোজা রাখার জন্য। মিলাদুন্নবীর মাসে চেষ্টা করবেন জুলুসে বাহির হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আর জুলুসে বাহির হইলে দেখবেন এটার এখন ফয়সালা পাবেন না, ফয়সালা পাবেন হাসরে। সুবহানাল্লাহ। ওই সময় মাকামে মাহমুদের মধ্যে থাকবেন কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন না? নবীজির আসলে সম্মানটা তখনই দেখবেন যখন হাসর ময়দান কায়েম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বন্ধু আপনাকে তো মাকামে মাহমুদের মালিক বানায়া দিছি, আপনার যারে ভাল লাগে জান্নাতে দিয়া দেন, যারে ভাল লাগে জান্নাতে নিয়ে যান, যারে ভাল লাগে জান্নাত দিয়া দেন। আমার নবী ওই সময় ওই উম্মতদেরকে টেনে নেবে যারা মুহাব্বতে মাহফিল সাজাইছে, যারা মুহাব্বতে মিলাদুন্নবীর মাহফিলে বসছে, যারা মুহাব্বতে জুলুস করেছে, যারা মুহাব্বতে নবীর দুরূদ শরীফ পড়েছে, নবীজি তাদেরকে দেখে দেখে টেনে টেনে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। আপনার আমার জীবন থেকে আজকের এই প্রোগ্রাম অনেকে হয়তো মিস করছে, বাড়িতে ঘুমায় গেছে। কথা কোন ঠিক কিনা? আগামীকাল এটা সম্ভব না, আগামীকাল চাইলেও এটা আর আনা যাবে না। আজকের এই সময় আপনার আমার থেকে জীবন থেকে চলে গেছে, আর কখনো এটা ফিরে আসবে না, আর কখনো আমরা আনতে পারবো না। তবে এই সময়টুকুর ভিতরে যতগুলো কথা বলছি, যতটুকু বাক্য ইউজ করেছি, কোরআন বলেছি, হাদিস বলেছি, নবীজির যে বয়ান বলেছি, চেষ্টা করবেন এই কথাগুলোর ভিতরে আমল করার। প্রত্যেকে জবান খুলে বলি আমিন। আমার মা বোনদেরকে বলবো, মা স্বামীর খেদমত বাড়াইয়া দেন, স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমতের ভিতরে মিলবে জান্নাত। স্বামীর খেদমত করলে আপনার ঘরে থাকবে রহমত। আর মা বোনদেরকে বলবো, এখনকার মা বোনরা গর্ভবতী হলেই টিভি চ্যানেল নিয়ে বসে যায়। কথা কোন ঠিক কিনা? স্টার জলসা, জি বাংলা, এগুলো নিয়ে বসে যায় মা বোনরা। আমি অনুরোধ করবো, মা গর্ভবতী হলে দুরূদ শরীফের কিতাব নিয়ে বসে যাও। সুবহানাল্লাহ। গর্ভবতী হলে কোরআন নিয়ে বসে যাও। সুবহানাল্লাহ। আগেকার মা বোনদের 90 জনের গর্বের মধ্যেই আল্লাহর ওলি হইত। সুবহানাল্লাহ।
এর কারণ ছিল আল্লাহর জিকির, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে। ওই সময় এরকম এখনকার মা বোনরা গর্ভ অবস্থায় মানে বেপরদাও চলাফেরা করে, কথা কোন ঠিক কিনা? আপনি যদি চিন্তা করেন আপনি গর্ভবতী অবস্থায় বেনামাজি থাকবেন, আপনি গর্ভবতী অবস্থায় টিভি চ্যানেল নিয়ে বসে থাকবেন, আপনার গর্ভের মধ্যে আল্লাহর ওলি আসবে, এটা ভুল ধারণা, এটা কখনোই সম্ভব না। এই যে সমাজের মধ্যে চোর বাটপাট দেখতেছেন, এটি ওই সমস্ত মায়ের পেট থেকে আসে যারা গর্ভ অবস্থায় সন্তানকে নিয়ে খারাপ কাজ করে, কথা কোন ঠিক কিনা? তো মা বোনরা যদি গর্ভবতী অবস্থায় আল্লাহর জিকির করে, তার সন্তান দুনিয়াতে আসা মাত্রই জিকির শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, গর্ভবতী অবস্থায় খারাপ কাজ করা যাবে না, টিভি চ্যানেল নিয়ে বসে যাওয়া যাবে না, আল্লাহর জিকির করতে হবে। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সময় যদি না কাটে চেষ্টা করবেন দুরূদ শরীফের মাধ্যমে সময় অতিবাহিত করার জন্য। দেখবেন এখনও যদি কোনো মা চেষ্টা করে, তার গর্ভে আল্লাহর ওলি আসা সম্ভব সম্ভব সম্ভব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেককে কবুল করুক। জবান খুলে বলি আমিন। আসুন নবীকে দাঁড়ায় সালাম দিই। আনাবে